এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারত পাকিস্তানকে শুধু হারায়নি, রীতিমতো বিধ্বস্ত করেছে মাঠ এবং মাঠের বাইরে। মাঠের খেলায় পাত্তাই পায়নি সালমান আঘার দল। মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটাররাও বলেছে যা তা। পাকিস্তানিদের বুকে সবচেয়ে বেশি বিঁধেছে সম্ভবত সূর্যকুমার যাদবের কথাটা। ভরা মজলিসে বলেছেন ভারত পাকিস্তান ম্যাচকে রাইভালরির নাম না দিতে। টিম ইন্ডিয়া ক্যাপ্টেনের কণ্ঠে ছিল অপমান আর দম্ভের মিশ্রণ। সূর্যার কথা অস্বীকার করার কোনো উপায় নাই পাকিস্তান শিবিরের। দু দলের টি-20 রেকর্ডে নাই প্রতিযোগিতার বালাই। 15 ওভারের দেখায় ভারত জিতেছে 12 বার আর পাকিস্তানের জয় 3টা। ওয়ানডেতেও এখন আর পাকিস্তান প্রতিযোগিতা করতে পারে না। তাহলে কি প্রশ্ন করা যায় না, রাইভালরি নাই জেনেও কেন বারবার ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়? ভারতের বাজার কিংবা এসিসি মিথ্যে রাইভালরি বিক্রি করে অর্থ কামাতে চাইছে না তো? 2024 সালে এসিসি তাদের ব্রডকাস্টিং রাইট বিক্রি করেছে ভারতের কোম্পানি সনি এন্টারটেইনমেন্ট লিমিটেডের কাছে। 2024 থেকে 2031 8 বছরের জন্য এশিয়া কাপের সব টুর্নামেন্টের সম্প্রচার করবে সনি। এই ডিল হয়েছে 2057 কোটি টাকায়, যা আগের ডিলের চেয়ে 70% বেশি। এত বেশি টাকা সনি কিসের উপর ভরসা করে খরচ করছে? উত্তরটা সহজ, ভারত পাকিস্তান ম্যাচ। ভারত পাকিস্তানের টি-20 ম্যাচে প্রতি 10 সেকেন্ডে বিজ্ঞাপনের জন্য 15 থেকে 20 লাখ টাকা দিতে হয়। এই হিসাবে ভারত পাকিস্তানের ম্যাচে 2 ইনিংসে টাইম আউটের 5 মিনিটেই ব্রডকাস্টাররা পায় 60 কোটি টাকা। এই টাকার জোগানের কারণেই তো এসিসি থেকে ব্রডকাস্টার বাজার। সবাই চায় ভারত পাকিস্তান খেলুক বেশি বেশি ম্যাচ। এসিসি এবং তাদের তৎকালীন ব্রডকাস্টার কোম্পানি স্টার ইন্ডিয়া যখন থেকে বুঝেছে ভারত পাকিস্তান দু দলের জনগণকে ক্রিকেট ম্যাচ খাওয়ানো যাবে অঢেল টাকার চাপে, তখন থেকেই পাল্টে গেছে এশিয়া কাপের ফরম্যাট। এক টুর্নামেন্টে ভারত পাকিস্তান যেন 3 বার মুখোমুখি হয়, সেই কৌশলও আবিষ্কার করা হয়েছে। একই গ্রুপে দু দলকে রাখা হয়, তারপর সেমিফাইনাল ব্যাপারটা হাওয়া করে দিয়ে রাখা হয়েছে সুপার ফোর। আর ফাইনালেও ওই দুই দল আসবে বলেই প্রত্যাশা করা হয়। কিন্তু বিধিবাম পয়সা কামাইয়ের এই মহালগ্নে পাকিস্তানি ঠিকঠাক দিতে পারছে না সাপোর্ট, তাই হাত বাড়িয়ে দিয়েছে আয়োজকরাই। এই ফরম্যাটে 2018 থেকে এখন পর্যন্ত গ্রুপ পর্বে পাকিস্তান ভারতের বিপক্ষে একটাও ম্যাচ জিততে পারেনি। 2018 সালে পাকিস্তান জেতে হংকংয়ের সাথে, 2022-এও হারায় হংকংকে, 2023-এ পাকিস্তান জেতে নেপালের বিপক্ষে, আর এবারের আসরে হারায় ওমান আর ইউএইকে। এই সহযোগী দেশগুলোর বিপক্ষে জিতে পাকিস্তান প্রতিবারই খেলে সুপার ফোরে। আর বি গ্রুপে 4 এশিয়া কাপে বাংলাদেশ 3 বার সুপার ফোরে গেছে, শ্রীলঙ্কা 1 বার বাদ পড়েছে, আফগানিস্তান বাদ গেছে 2 বার। পাকিস্তানকে পরের রাউন্ডে বুস্ট করে ভারতের সামনে ফেলতেই হচ্ছে না হিসেব নিকেশ, অথচ এই দলগুলো মুখ বুঝে অন্যায় সহ্য করে যাচ্ছে ব্যবসার খাতিরে। ক্রিকেট আর ব্যবসা একে অন্যের সাথে ভালোভাবেই জড়িয়ে। এ কারণেই নানা হম্বিতম্বি করলেও ভারত পাকিস্তানের বিপক্ষে ঠিকই খেলতে নামে, আবার হ্যান্ডশেক না করে খানিক হিপোক্রেসিরও আশ্রয় নেয়। তাই বলতে পারেন ভারতের বাজারেই পাকিস্তান ভারত মিথ্যে রাইভালরি মশলা লাগিয়ে বিক্রি হচ্ছে। ফয়সাল হাবিব, 71।